নতুন লুক নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম গাইস। তো কেমন লাগতেছে তা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। আমার কাছে তো ভালোই লাগতেছে। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ, আমাদের পুরো হাততালি দিব, টিস্যু নিতেছে আর ভাই এখন তরিও খাইতেছে। বাড়িতে কি ভাত খাই বেরিয়েছিলেন? আমরা কি আপনারা জোর করে খাওয়াইলাম? আমাদের খাওয়া শেষ, আপনি খাইতে বললেন না। আমি বর্তমানের কথা বলতেছি না, এখানে কয়েক বছর ধরে এমন জায়গা হয়ে গেছে, এটা পুরো একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। সাধারণ আপনারা জানেন যে পার্কের মতো হইলে কিরকম লাগে, সব জায়গায় মানুষজন ভরা থাকবে, গেলে আপনারা দেখতে পারবেন। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন পালমশাই ব্লগস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকে কোনো লাইফস্টাইল ব্লগ করতেছি না, আজকের ভিডিওতে যাইতেছি হলো আমরা ঘুরতে। নতুন লুক নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম গাইস। তো কেমন লাগতেছে তা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। আমার কাছে তো ভালোই লাগতেছে। নাইস। সেই যে সীতাকুণ্ড থেকে আসার পর তো গাইস কোথাও ঘুরতে যাওয়া হইতাছে না, তাই আজকে চিন্তা করলাম যে আজকে একটু সবাই মিলে ঘুরতে বেরোই। কারণ আজকে শুক্রবার, আজকে আমাদের হাতে কোনো কাজ নাই, অনেকদিন পর ঘুরতে যাইতেছি। তো আজকে যে জায়গায় ঘুরতে যাইতেছি ওইটা হচ্ছে নড়িয়া থেকে মূলফুতগঞ্জ। তো যাই হোক গাইস, মূলফুতগঞ্জ যাইতেছি হলো আমরা 4 জন, আমি, দিব্য, প্রীতম আর হচ্ছে মিঠুন দায়। নড়িয়া মূলফুতগঞ্জ ঘুরতে যাইতেছি প্রায় 1 বছর পরে। তো যাই হোক, সেই কারণে আজকের ভিডিওটা করতেছি। মূলফুতগঞ্জ হলো এখন একটা পর্যটন কেন্দ্র। ওই জায়গাটা পুরো একটা ভাইরাল একটা জায়গা, মানে পদ্মার পার। ওইখান থেকে সিঁড়ি বানায় দিছে, বসার জন্য জায়গা করে দিছে, টাইলস করে দিছে। তো যাই হোক, দেখলেই বুঝতে পারবেন যে ওইখানের অবস্থাটা কেমন। তো গাইস, আমি এখানে রেডি হয়ে গেছি, ওইখানে প্রীতমে দিব্য রেডি হইতেছে, মিঠুন দা রাস্তার ধারে রইছে। বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমরা সবাই মিলে রাস্তায় চলে আসলাম। তো আমাদের বেরোনোর কথা ছিল 4টা বাজে। তো এই যে এখানে প্রীতমে দাঁড়া রয়েছে, এই যে এখানে দিব্য পুরো সাজুগুজু করছে, এখানে মিঠুন দেয়, আর এখানে হইলো আমি। যাই হোক, রাস্তা যখন চলে আইছি, তো এখন এখানে একটা গাড়ি নিতে হবে। ভাই নড়িয়া 4 জন যাবেন? ওট 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 ওট। তো ভাই সাহেব, গাড়িতে উঠে গেলাম। এটা হলো আমাদের প্রাইভেট কার। এখন সবাই চলে আইছে, ভাই টান দেন। তো গাইস, আমরা একটু আগে ছিলাম অটোর ভিতরে। তো যাই হোক, আমরা অটো থেকে নামিয়ে গেলাম, কারণ রাস্তাঘাটে হলো জ্যাম ছিল, গাড়ি থাইমা ছিল। এখন আমরা 4 জন হাইটে হাইটে যেতেছি হলো বাসতলা, মানে আমরা নড়িয়া লঞ্চঘাট যাবো না। তো এখন ওইখানে যাই আপনাদের বাকি জিনিসটা দেখাইতেছি। আমরা হলো নদীর পার চলে আসলাম, ঠিক আছে। তো এখন হলো এখানে নিচে নেমে হলো দিব্যর কয়েকটা ছবি তুলে দিব। দিব্য এখানে ছবি তোলার জন্য দাঁড়াইছে, একটু দে শাহরুখ খান আমাদের পোজ দে দিব। আমরা নদীর পার চলে আসলাম। তো আমরা এখন বর্তমানে নড়িয়া বাসতলা, আর নড়িয়া লঞ্চঘাট ছিল ওই যে ওই মাথায়। তো আমরা ওদিকে যাইনি, আমরা সোজা দিকে চলে আইছি। আর আমরা এখন যাবো হলো এইদিকে। এই আমরা হইলো এখানে ছবি তুলতেছি, আর প্রীতম ছিল আমাদের ক্যামেরাম্যান হিসাবে কাজ করতেছে। আর গাইস, আমরা এখন বর্তমানে যে এখানে দাঁড়া রয়েছে, ঠিক আছে। এখন বর্তমানে জলটা হইলো এখানে দেখা যাইতেছে। যখন গরমকাল ছিল তখন জল থাকতো ওই যে উপরে। তো দেখেন শীতের দিনে কত জল টানা টাইনা গেছে। আর আমরা এখন বর্তমানে এইখানে দাঁড়া রয়েছি। তো গাইস, আমি বর্তমানের কথা বলতেছি না, এখানে কয়েক বছর ধরে এমন জায়গা হয়ে গেছে, এটা পুরো একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। আপনারা এখানে মানুষজন দেখলে বুঝতে পারবেন, কারণ আমি এখন বর্তমানে যেখানে যাইতেছি ওইটা পুরো একটা পার্কের মতন হয়ে গেছে, ঠিক আছে। তো সাধারণ আপনারা জানেন যে পার্কের মতো হইলে কিরকম লাগে, কারণ সব জায়গায় মানুষজন ভরা থাকবে, গেলে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এখন এইখান দিয়ে হাইটে হাইটে যাইতেছি ওই যে ওই মাথায়। মূলফুতগঞ্জ লঞ্চঘাটটা হচ্ছিল ওই জায়গায়। দিনের বেলা যত সুন্দর ভিউ দেখা যায়, আর সন্ধ্যার পর হচ্ছিল রাতের বেলা হচ্ছিল ভিউটা আরো সুন্দর হবে। যদি ওইখানে আলোকিত থাকে তাহলে দেখতে পারবেন। তো গাইস, এখন বর্তমানে হাঁটতে হাঁটতে চলে আসলাম হলো মূলফুতগঞ্জ লঞ্চঘাট। অনেকক্ষণ আমাদের হাঁটাহাঁটি চলছে। তো যাই হোক, আমরা এখন টার্মিনালে এসে বসলাম, আর ওই যে ওরা ওখানে ছবি তুলতেছে। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সূর্যের আলোটা কমে যাইতেছে। তো এটা হচ্ছে সেই মূলফুতগঞ্জ নদী, মানে পদ্মা নদী। এই যে এইটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে মূলফুতগঞ্জ সেতু। এই যে এখানে লেখাও আছে। আপনারা যদি মূলফুতগঞ্জ আসতে চান তো আসতে পারেন। তো আসার পরে এখানে দেখবেন সুন্দর একটা লোকেশনও আছে পাশে, যে এটা রেস্টুরেন্ট, পরে যে ওইটা রেস্টুরেন্ট, মন চাইলে যাইতেই পারেন।
চলো গাইস, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা একটা দোকানের পাশ দিয়ে যাইতে লইছিলাম। তো অনেকগুলো দোকান দেখা যাইতেছে, যেমন খাবার দাবারের এবং খেলনাপাতির, যেই চাই জন্য আমরা ঘুরতে বেরোছিলাম। তো সন্ধ্যাবেলা একটা মুড়ির দোকানে এসে 4 জনের জন্য 4 প্লেট মুড়ি অর্ডার দিলাম। তো যাই হোক, এখানে মুড়ি বানানো শুরু হয়ে গেল। তো যাই হোক, মুড়ি বানানোর সাথে সাথে দিব্যপালের হাতে মুড়ি দিয়ে দিল। তো আমরা সবাই 4 প্লেটে 4 জন মুড়ি নিয়ে নিলাম। মুড়ি হাতে নেওয়ার সাথে সাথে আমি মুড়ি খাওয়া শুরু করে দিলাম। এখানে পাশাপাশি দিব্য মুড়ি খাওয়া শুরু করে দিল। দেখতে দেখতে সবাই মিলে হাতিটার মতন 1000 টাকার মুড়ি খেয়ে ফেললাম। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ, আমাদের পুরো হাততালি দিব, টিস্যু নিতেছে, আর ভাই এখন তরিও খাইতেছে। বাড়িতে কি ভাত খাই বেরিয়েছিলেন? আমরা কি আপনারা জোর করে খাওয়াইলাম? আমাদের খাওয়া শেষ, এখন তো আপনি খাইতে বললেন না। দিব মুড়িটা খাই কেমন লাগলো? খুবই ভালো ভাই একটু দেন, একটু আর একটু আলো দেন না। আমি ভাইকে রেটিং হিসেবে দিতে চাচ্ছি 8। ঠিক আছে, আপনারা আসবেন। 10-এর মধ্যে 8 দিলি? হ্যাঁ অবশ্যই। মিঠুন দা, মুড়ির কত নম্বর দিতে চান 10-এর মধ্যে? 10-এর মধ্যে 9। 10-এর মধ্যে 9। প্রীতম? তো যাই হোক, আমিও 10-এর ভিতরে 9 দিলাম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে হচ্ছিল অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আর দেখানোর মতন আর কিছু নাই এখানে। আর ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এতটুকু এইখানে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছিল কি, আমরা যখন গত বছর এখানে ঘুরতে আইছিলাম, মানে এর মধ্যে তো আইছি, কিন্তু গত বছর যখন ঘুরতে আইছিলাম তখন এই সন্ধ্যা যখন হয়েছিল তখন আমরা এখান থেকে লঞ্চে করে ফেরত গেছিলাম। কিন্তু এখন আমাদের হাতে সময়টা খুব কম, তো সেই কারণে লঞ্চে যাইতে পারলাম না। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো নড়িয়া, ওইখান থেকে গাড়ি নিয়ে যাবো সোজা বাড়িতে। পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, আর দেখার মতন কিছুই নাই। তো গাইজ, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।